সুপ্রভাত। আজকের দিনটি সবার খুব ভালো কাটুক। শুরু করছি মায়ের কথা। শ্রী শ্রী মায়ের কথা, উদ্বোধন কার্যালয়, কলকাতা। স্বামী অপরূপানন্দ মহারাজের কথায়। ৩রা পৌষ, জয়রামবাটিতে। মা তাহার ঘরের বারান্দায় দ্বারের সম্মুখে বসিয়া পান সাজিতেছিলেন। বেলা প্রায় ৯টা বাজে। আমাকে মুড়ি খাইতে দিয়াছেন। খাইবার পর কথা হইতেছে। মাকে বললাম, মা, এবার আমাকে বেশি দিন রেখো না। মা বললেন, থাকতে ইচ্ছে না হয় আমার সঙ্গে যাবে, সময় হলে সকলে যাবে। আমি বললাম, ঠিক মনে যেন থাকে। মা বলিলেন, সে তো বললুম, তোমাকে এসে সঙ্গে করে নিয়ে যাব। আমি বললাম, এবার আমাকেও নিয়ে যাও। পরের বার ঠাকুর যখন আসবেন তখন সঙ্গে আসব। মা হাসিয়া বলিলেন, আমি তো আর আসছি না। আমি বললাম, তুমি আসো আর না আসো, আমি আসব, আমার আসতে ইচ্ছা আছে। মা বলিলেন, তুমি তখন হয়তো আর আসতে চাইবে না। এই জগতে কি আর আছে? কোন জিনিসটা ভালো বলো না? তাই ঠাকুর সজনে খাড়া, পলতা শাক এইসব ছেড়ে আর কিচ্ছু খেলেন না। মুখে সন্দেশ দিতে যেতুম, বলতেন, ওতে কি আর আছে, সন্দেশেও যা, মাটিও তা। আমি বললাম, তা তুমি ঠাকুরের কথা কেন বলছো? তার কি তুলনা? মা বললেন, তাই তো, অমন আর একটি কি আর আছে? থাকলে তো হতো। এই সময় বড়দা মামা মাকে চিঠি পড়িয়া শুনাইতে আসলেন। এই চিঠির মধ্যে আমার সেজ ভাইয়ের এক চিঠি ছিল। তাহাতে আমাকে বাড়ি পাঠাইতে মাকে অনুরোধ করিয়াছেন। চিঠিখানি সংক্ষিপ্ত হইলেও ভাষা ও ভাব বেশ ছিল। শুনিয়া মা বলিলেন, আহা, কেমন লিখেছে! আমাকে বলিতেছেন, কেন সংসারে থাকবে, ঘরকন্যা করবে, টাকা করবে। আমাকে পরীক্ষা করিতেছিলেন। আমি বলিলাম, মা, ওগুলো আর বলো না। মা বলিলেন, তা এত লোক সংসার করছে, তুমি না হয় না করলে? আমি তখন কাঁদিতেছি। দেখিয়াই সকরুণ হইয়া বলিতে লাগিলেন, কেঁদো না, কেঁদো না বাছা, তোমরাই ভগবান। ভগবানের জন্য কে সব ত্যাগ করতে পেরেছে? ঈশ্বরে শরণাগত হলে বিধির বিধি খণ্ডন হয়ে যায়। তার নিজের কলম নিজ হাতে কাটতে হয়। ভগবান লাভ হলে কি আর হয়? দুটো কি শিং বেরোয়? না সৎ সৎ বিচার আসে, জ্ঞান চৈতন্য হয়, জন্ম মৃত্যু তরে যায়। তবে লাভ এছাড়া কে ভগবান দেখেছে? কার সঙ্গে ভগবান কথা কয়েছেন? ভাবে দর্শন, ভাবে কথাবার্তা, সব ভাবে হয়।